আমি ঘুমাই না, জমিনের মধ্যে পিঠ লাগাই না গো নবী। আমি জানি যদি আপনি আমার দরজার সামনে থেকে আবু বকর কইয়া ফিরা যান, কালকে আমাদের ময়দানে আমি আমার রবের সামনে কেমন করে হিসাব দিব, কেমন করে হিসাব দিব। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর আর জমিনের মধ্যে পিঠ লাগাই না। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো না মদিনা। বলো মদিনা মদিনা, আশিক মুমিনের মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলা নবীজি। বলেন জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলা নবীজি। এতবার দেখিবার পড়ে, এতবার দেখিবার পড়ে, তৃপ্তি তাহার মিটল না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। না। বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার ছায়া কাঁদো বাবা, দিদার জয় কাদো বাবা, হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন বিদায় হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর ক্ষমতার মস্তদে বসলেন। আবু বকর ইন্তেকালের সময় আবু বকর বলেন, ও ওমর, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। ওমর রে, আমি যদি মরে যাই রে ওমর, তোমরা আমার লাশটাকে ধুয়ে গোসল দিয়ে তোমরা আমার কাপড় পরাইবা, কাপড় পরানোর পরে আমার নবীজি রওজার সামনে দিবা। এ ওমর, তুমি আমার নবীজি রওজার সামনে যাইয়া সালাম দিবা আর বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের লাশটা আমি নিয়ে এসেছি, আপনার আবু বকরকে কোথায় দাফন করব? ওমরকে বলে, ওমর, যদি রওজা থেকে কোনো আওয়াজ না আসে ওমর, আমার লাশটা তোমরা জান্নাতের বাকির মধ্যে দাফন করে দিবা। জোরে কন্না সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে সাইয়েদনা আবু বকর ইন্তেকাল হয়ে গেল। আবু বকরকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। সাহাবায়ে কেরাম আবু বকরের লাশ কাঁধে দিয়া হাউমাউ করে কাঁদে। আবু বকরের লাশটা কাঁধে নিয়ে সাহাবায়ে কেরাম চলে গেল নবীজির রওজার সামনে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবু বকরের লাশটা যখন রাসূলের রওজার সামনে নিল, ওমর সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের লাশটা এনেছি গো নবী। আবু বকরকে কোথায় দাফন করব? আমার নবীজি বলতে দেরি হইছে, রোজার গেটটা খুলতে দেরি হয় নাই, রওজা থেকে আওয়াজ আসতেছে, তোমরা আমার আবু বকরকে ডান পাশে শোয়া দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। কিসের কারণে?
প্রেমের কারণে, কিসের কারণে? মহব্বতের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, আবু বকরকে হুজুরের ডান পাশ শোয়ানো হলো, ওমর হলো রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের খলিফা। আবু বকর যখন ডান পাশে শুয়ে গেল, ওমর মনে মনে চিন্তা করে, আমি যদি রাসূলের বাম পাশে শুইতে পারতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর চিন্তা করে, আমি যদি রাসূলের বাম পাশে শুইতে পারতাম, যেটা আম্মা জান আয়েশার হুজরা মুবারক, যেটা আম্মা জান আয়েশার কামরা মুবারক, ওই কামরা মুবারকটা হলো রাসূলের রওজা মুবারক। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওমর দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর বলতেছে, বাবা, আপনি তো আবু বকরের বড় রাষ্ট্রনায়ক, আপনি রাষ্ট্রের খলিফা, আপনি চাইলে তো যে কোনো মুহূর্তে ওই জায়গার মধ্যে আপনি শুইতে পারেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, হে আব্দুল্লাহ বিন ওমর, দুনিয়ায় সব জায়গায় সব কিছু করা যায় রে, কিন্তু এই জায়গায় কোনো কিছু করা যাবে না। কারণ এই জায়গার মধ্যে একমাত্র মালিক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি ইজাজত দেয়, তাহলে একমাত্র আমি ওমরের সাধ্য আছে রাসূলের বাম পাশে শোয়ার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিলের কানটা লাগা শোনো। প্রেম কি জিনিস, ঈমান কি জিনিস, এই জন্য আমার হুজুর সব সময় রাসূলুল্লাহর মহব্বতে কাঁদতেন, রাসূলুল্লাহর প্রেমে কাঁদতেন। আমার ভাই, আমার বন্ধুরা, হযরত ওমর যখন এই কথা বললো, ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর ওমরের পক্ষ থেকে একখানা পত্র নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা পত্র পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আম্মা জান আয়েশা বলে, ও জগতের মানুষ, আমি চেয়েছিলাম এক পাশে আমার বাবা, আর মধ্যখানে হলো মুহাম্মদ, আর আরেক পাশে আমি আয়েশা শুভ। কিন্তু দেখা গেল, আমি হিসাব কিতাব করে দেখলাম আমার জীবনের চেয়ে ওমরের, ইসলামের ত্যাগ, নবীর প্রেম, ভালোবাসা ওমরের জীবনে বেশি। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমার এই আয়েশার জায়গাটুকু আমি আমার ওমরের নামে লিখে দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার নামে লিখে দিছে? ওমরের নামে লিখে দিছে। আর আমাদের দেশের নেতা হইলে তো কইলো কারণ জিজ্ঞেস করা লাগবে না। দরকার না, আমি এখানে শুইব, এটাই শেষ ডিসিশন, শেষ সিদ্ধান্ত। কথা বলেন ঠিক? ঠিক। কিন্তু অর্থ পৃথিবীর শাসক, অর্থ পৃথিবীর পৃথিবীর শাসক, এরকম বাংলাদেশ একটা নয়, এরকম বাংলাদেশ প্রায় 100 বাংলাদেশের উপরে হবে। কথা বলেন ঠিক? ঠিক। 100 বাংলাদেশের শাসক খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, ও আমার সন্তান, পৃথিবীর সব জায়গা নেওয়া যায়, কিছু কিছু জায়গা আছে সেটা নেওয়া যায় না, অনুমতি লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বললেন, আমি আমার জীবনের হিসাব কিতাব মিলিয়ে দেখলাম, ওমরের প্রেম, ওমরের ভালোবাসা, ইসলামের জন্য ত্যাগ প্রতিজ্ঞা ওমরের বেশি। অতএব এই জায়গাটা আমি